নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় তথা সংঘবদ্ধতার গোড়া অধ্যায়টির পার্ট 3 ভিডিওর কতগুলো শর্ট কোশ্চেনকে নিয়ে। আমি এর আগে পার্ট 1 আর পার্ট 2 ভিডিওতে এই চতুর্থ অধ্যায় তথা সংঘবদ্ধতার গোড়া যে চ্যাপ্টারটা, এটার আগের যতগুলো কোশ্চেন আছে শর্ট কোশ্চেন তথা এসিকিউ, যেগুলো এমসিকিউর ক্ষেত্রে উপযোগী, ওগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নিও ওগুলো। আজকে আমি তার পরবর্তীকালের যে শর্ট কোশ্চেন গুলো আছে, মানে চ্যাপ্টারের পরবর্তী যে শর্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একে একে দেখে নাও। এই পার্ট 3 ভিডিওর প্রথম শর্ট কোশ্চেনটি হলো, কোন শতকে সভা সমিতির যুগ বলা হয়? মানে কোন শতককে সভা সমিতির যুগ বলা হয়? কি হবে অ্যান্সার? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নিও। 2 নম্বর শর্ট কোশ্চেন, কে 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন? অ্যান্সার কি হবে? 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ঐতিহাসিক অনিল শীল। তারপরে তৃতীয় শর্ট কোশ্চেন কি, 19 শতকে সভা সমিতি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? মানে 19 শতকে যে সভা সমিতিগুলো প্রতিষ্ঠা হয়েছিল, এটা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? অ্যান্সার, 19 শতকে সভা সমিতি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা। চতুর্থ শর্ট কোশ্চেন, কোন শ্রেণীর মানুষেরা 19 শতকে প্রতিষ্ঠিত সভা সমিতির সদস্য ছিল? সাধারণত সমাজে শিক্ষিত উচ্চবিত্ত মানুষরাই 19 শতকে সভা সমিতিগুলোর সদস্য ছিল। পঞ্চম শর্ট কোশ্চেন, কোন সময়ে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে আরম্ভ করেছিল? অ্যান্সার কি হবে? প্রধানত 19 শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে শুরু করেছিল। ষষ্ঠ শর্ট কোশ্চেন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ছিল? অ্যান্সার কি হবে? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল কি হবে? বঙ্গভাষা প্রকাশিকা সভা। মানে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। সপ্তম কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয়েছিল 1836 সালে কলকাতায়। অষ্টম শর্ট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। নবম শর্ট কোশ্চেন, ভারতের রাজনৈতিক চিন্তাধারার অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতের রাজনৈতিক চিন্তাধারার অগ্রদূত বলা হয়। দশম শর্ট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক সংগঠন। এটি একটি উক্তি। কোশ্চেনে আছে এই উক্তিটি কার? আলোচ্য উক্তিটির বক্তা হলেন যোগেশচন্দ্র বাগল। 11 নম্বর শর্ট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কয়েকজন সদস্যের নাম লেখো। এটা 2 নম্বরে আসতে পারে বা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কি হবে অ্যান্সার? বঙ্গভাষা প্রকাশিকা সভার কয়েকজন সদস্য ছিলেন? প্রথম সদস্য কে ছিলেন কালীনাথ রায়চৌধুরী, 2 নম্বর সদস্য কে ছিলেন দ্বারকানাথ ঠাকুর, তৃতীয় সদস্য ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, চতুর্থ একজন সদস্য কে ছিলেন রাজা রামমোহন রায়। এছাড়াও আরো অনেকে ছিল, তোমরা প্রমুখ লিখে দিবা। 12 নম্বর শর্ট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন সাংবাদিক ও লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য। 13 নম্বর শর্ট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভাতে কি বিষয়ে আলোচনা করা হতো? কি হবে অ্যান্সার? বঙ্গভাষা প্রকাশিকা সভাতে ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হতো। 14 নম্বর শর্ট কোশ্চেন, কোন আইন দ্বারা নিষ্কর জমির ওপর আরোপিত করের বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিবাদ জানিয়েছিল? 1828 সালের প্রণীত আইন দ্বারা নিষ্কর জমির ওপর আরোপিত করের বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিবাদ জানিয়েছিল। 15 নম্বর শর্ট কোশ্চেন, ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি ছিল? ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কি ছিল? জমিদার সভা। 16 নম্বর শর্ট কোশ্চেন, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কি ছিল? জমিদার সভা। 17 নম্বর শর্ট কোশ্চেন, জমিদার সভা কে প্রতিষ্ঠা সরি, এটা হবে জমিদার সভা কে প্রতিষ্ঠা কে হবে না, কবে প্রতিষ্ঠা হয়েছিল? ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নিও, এখানে কে এর বদলে কবে করে নিবা। ঠিক আছে, জমিদার সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? অ্যান্সার কি হবে? জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল 1838 সালে।
19 নম্বর শর্ট কোশ্চেন, কার সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 সালে জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল। এইভাবে শর্ট কোশ্চেনটা আসতে পারে। জমিদার সভা সভাপতি কে ছিলেন? জমিদার সভা সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব। 20 নম্বর শর্ট কোশ্চেন, কোন প্রতিষ্ঠানকে জমিদার সভা অগ্রদূত বলা হয়? মানে কোন একটা প্রতিষ্ঠান আগে ছিল যার দ্বারা পরবর্তীকালে জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল, এটাকেই বলছে জমিদার সভার অগ্রদূত। ঠিক আছে, জমিদার সভা অগ্রদূত কে ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে জমিদার সভার অগ্রদূত বলা হয়। 21 নম্বর শর্ট কোশ্চেন, জমিদার সভার সাথে যুক্ত কয়েকজন ব্যক্তির নাম লেখো বা সদস্যের নাম লেখো। এখানে ব্যক্তিরও আসতে পারে, সদস্যেরও লেখা থাকতে পারে। কি হবে? জমিদার সভার সাথে, এখানে সভার হবে, ভয় আকার করে নিও। জমিদার সভার সাথে যুক্ত ব্যক্তিদের নাম হলো দ্বারকানাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র প্রমুখ। 22 নম্বর শর্ট কোশ্চেন, জমিদার সভার প্রধান লক্ষ্য কি ছিল? জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল, এটা 2 নম্বরে আসতে পারে বা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এখানে অনেকগুলো প্রধান লক্ষ্য আছে। প্রথম লক্ষ্য কি ছিল? বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। দন্তাস্বয় বয় আকার থয় রেফ হবে, তোমরা এটা ঠিক করে নিও। ঠিক আছে, স্বার্থ রক্ষা করা। 2 নাম্বার কি? ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা। তৃতীয় উদ্দেশ্য কি? ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো। চতুর্থ হলো পুলিশ, বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা। 23 নম্বর শর্ট কোশ্চেন, কোন সংগঠনের আবেদনে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মত্ব জমির খাজনা মকুব করেছিল? জমিদার সভার আবেদনে সরকার, মেন অ্যান্সার কি তাহলে? জমিদার সভা। জমিদার সভার আবেদনে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মত্ব জমির খাজনা মকুব করেছিল। 24 নম্বর শর্ট কোশ্চেন, জমিদার সভায় ছিল ভারতীয় স্বাধীনতার অগ্রদূত, মানে এটি একটি উক্তি। এই উক্তিটি মানে কে বলেছেন, মানে এই উক্তিটি কার? আলোচ্য, এখানে আলোচ্য হবে সরেয়া লয়কার চয় জফলা। এখানে মানে কি তাড়াহুড়া করে টাইপিং করতে যায়, সব মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, তোমরা একটা সামান্য মিস্টেক আছে, এগুলো ঠিক করে নিও। কি হবে? আলোচ্য, এখানে দিদির নাম মানে উক্তির। ঠিক আছে, পুরোটাই ভুল। আলোচ্য উক্তির প্রবক্তা হলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। 25 নম্বর শর্ট কোশ্চেন, ফ্রেডারিক রিচার্ডসে কে ছিলেন? নামটাই কিন্তু সে পর্যন্ত। ফ্রেডারিক রিচার্ডসে কে ছিলেন? তিনি ছিলেন একজন চিত্রকর। মেন অ্যান্সার কি? চিত্রকর। 26 নম্বর, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়েছে? হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1867 সালে। 27 নম্বর শর্ট কোশ্চেন, কে কোথায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল? নবগোপাল মিত্র। অ্যান্সার কি? নবগোপাল মিত্র 1867 সালে কলকাতাতে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়। তাহলে হ্যাঁ, একটা শর্ট কোশ্চেনের মধ্যে 3টে অ্যান্সার হয়ে গেল। নবগোপাল মিত্র 1867 সালে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল। 28 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তারপর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক কে ছিল? মানে সম্পাদক ছিল, তাকে সাহায্য করার জন্য সহ সম্পাদক, মানে হলো সহকারী সম্পাদক কে ছিল? কি হবে? হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। 30 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার সাথে যুক্ত কয়েকজন সদস্যের নাম লেখো। হিন্দু মেলার সাথে যুক্ত কয়েকজন সদস্যের নাম কি? রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ালি চরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রলাল ঠাকুর, কৃষ্ণদাস পাল প্রমুখ। তারপর 31 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার অপর নাম কি ছিল? হিন্দু মেলার অপর নাম ছিল কি? চৈত্র মেলা। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 32 নম্বর শর্ট কোশ্চেন, 1875 সালে হিন্দু মেলার বার্ষিক সভাতে কার কোন কবিতাটি আবৃত্তি করা হয়েছিল? 1875 সালে হিন্দু মেলা বার্ষিক সভাতে 14 বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করা হয়েছিল। 33 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব গাথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা করা,
তারপরে কি জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে এইভাবে আসতে পারে। তোমরা পুরাটা যদি এইভাবে লিখে দেয়, 3টা আমি উদ্দেশ্য দিয়ে দিচ্ছি, তাও 2 এর মধ্যে 2ই পেয়ে যাবে যদি 2 নম্বরের কোশ্চেন হিসেবে যদি আসে। 34 নম্বর কোশ্চেন কি, প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য দ্বারা কে ভারতে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি প্রসার প্রতিরোধের উদ্যোগ নিয়েছিল? প্রসারের কিন্তু না, প্রসার প্রতিরোধের উদ্যোগ কে নিয়েছিল পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির দ্বারা? প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য দ্বারা নবগোপাল মিত্র। তাহলে মেন অ্যান্সার কি, এই নবগোপাল মিত্র এই প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য দ্বারা ভারতে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি প্রসার প্রতিরোধের উদ্যোগ নিয়েছিল। 35 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার প্রথম বার্ষিক সভাতে কোন গানটি গাওয়া হয়েছিল? হিন্দু মেলার প্রথম বার্ষিক সভাতে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি এই গানটি গাওয়া হয়েছিল। তাহলে মেন আনসার কি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি গাওয়া হয়েছিল। 36 নম্বর শর্ট কোশ্চেন, কে কত সালে জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠা করে? জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজনারায়ণ বসু 1866 সালে। 37 নম্বর শর্ট কোশ্চেন, জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? জাতীয় ঐক্য সহায়ক সমিতি তথা আলোচ্য সমিতি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় ভাষা শিক্ষা, জাতীয় ভাবধারা প্রসার ও সংস্কৃত শিক্ষার আদর্শ প্রচার করা। 38 নম্বর শর্ট কোশ্চেন, কার সহযোগিতায় নবগোপাল মিত্র হিন্দু সভা প্রতিষ্ঠা করেছিল? নবগোপাল মিত্র রাজনারায়ণ বসুর সহযোগিতাতে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছে। মেন সার্কিট রাজনারায়ণ বসুর সহযোগিতাতে মানে সাহায্যে। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা কেন হলো? একটা হিন্দু মেলা একটা নাম, তার থেকে এটা চৈত্র মেলা কিভাবে হয়ে গেল? কারণটা দেখে নাও। হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিন 1867 সালে প্রতিষ্ঠা হয়েছে, তাই হিন্দু মেলার অপর নাম কি হয়ে গেছে? চৈত্র মেলা। 44 নম্বর শর্ট কোশ্চেন, হিন্দু মেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলো, হিন্দু মেলার যে প্রথম বার্ষিক সভা হয়েছিল তার পরবর্তী যে সভাগুলো হয় তাতে কি গান গাওয়া হয়েছিল? হিন্দু মেলার প্রথম বার্ষিক পরবর্তী সভাতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গানটি গাওয়া হয়েছে। তার মেন আছে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গানটি হিন্দু মেলার প্রথম যে বার্ষিক সভা হয়েছে তার পরবর্তী সভাতে এই গানটি গাওয়া হয়েছিল। ঠিক আছে, আজকে এই 40টা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী এখনো এই অধ্যায়টির আরো শর্ট কোশ্চেন বাকি আছে, যা পরবর্তী ভিডিওগুলিতে আসবে। ধন্যবাদ।